মসজিদে যদি ইমাম বক্তৃতা দেয় তখন মসজিদের মোতাল্লি বলে মুরব্বি মুরব্বি বাংলাদেশে লাখ লাখ পুলিশ বিজেপি কোটি কোটি আর্মি তারপরে জুতো মসজিদের মধ্যে লিয়ে যা মুসল্লি নামাজ পড়ে তা মুসল্লি থাকে বাইরে জুতো এইভাবে ধরে আগে ঢুকায় এই কথা একটা চোরের হাত কাটলে চোরের বাপে জুতো হাত দেবে না কিন্তু ওই হাত কাটার আইন যে ঢাকাত কায়েম করবি তাহলে তো এতগুলা টাকা দুর্নীতি করে পারবে না আমির হোসেন আমুর বাড়ির 5 কোটি টাকা বাড়াছে গণভবনে 16,000 কোটি টাকা মুমতাজের আলমারির থেকে হাজার হাজার বান্ডি এই কথা কর রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে দুর্নীতি করে শেষ করছে 49,000 কোটি টাকা এই টাকা যদি ইউরিয়া সার আলুর যদি ভর্তুকি দিত 6 টাকা কেজি আলু ইউরিয়া সার লাগতো 150 টাকা বস্তা কি ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জোরে সোরে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে মার্কাজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে চারমাথা নন্দীগ্রাম চারমাথা বাজারের পূর্ব পার্শ্বে পুলিশ ফাঁড়ি সংলগ্ন তাফসীরুল কোরআন মাহফিলে হাজির হয়ে কোরআন, ইসলাম, দ্বীন, রাজনীতি, জীবন ব্যবস্থা, রাসূলের সিরাত, আমাদের করণীয় বর্তমানে কি, এইগুলির উপর কথা
বলা জানা শোনার যে মুনিব তৌফিক দিচ্ছেন সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব নেতা সুলতানুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া শাফিউল মুজনাবিন রহমাতুল লিল আলামিন, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। বলেন ঠিক কিনা? সবাই ঠিক বলতে হবে। তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা। আওয়াজ ধীরে হচ্ছে, এখনো বোধহয় স্বাধীন হয়নি। এই কথা কর, স্বাধীন হয়নি। আপনাকে আওয়াজের উপর বাংলাদেশ পরিবর্তন হবে। এই স্বাধীন এটা হচ্ছে খালি রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছে ইসলামের কাজ করার জন্য, গণতন্ত্র বিজয় করার জন্য। এখন যদি আপনি সাবু খাওয়ার মতো ঠিক কন, আগামীতে পিঠের চামড়া থাকবে না। এই কথা কন, থাকবে না। তিনি ছিলেন আদর্শ রাখাল, তিনি ছিলেন আদর্শ নানা, তিনি ছিলেন আদর্শ সেনাপতি। মানতে নারাজ? তিনি ছিলেন আসল অরিজিনাল যোদ্ধা, 27টা যুদ্ধের সেনাপতি। তিনি ছিলেন মসজিদে নববীর ইমাম, তিনি ছিলেন নবীদের নবী, তিনি ছিলেন মেরাজের রাত্রিতে 1,02,24,000 পয়গম্বরের শ্রেষ্ঠ ইমাম। তিনি ছিলেন মসজিদে নববীতে বিচারক, তিনি ছিলেন সারা পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। আওয়াজ ধীরে হলো কে? ভাঙবে তো। শোনেন, এই 2024 সালের 4 মাস আর 25 সালের 12 মাস কত হয়? এতদিন 16 বছরে আমরা যে লস খাচ্ছি, এই হাসিনকা কোন ঠিক কি খাচ্ছি, এই লস 16 মাসে আদায় করতে হবে। তাহলে 16 বছরের চিৎকার এই নন্দীগ্রামের মাহফিলে করতে হবে। ভয় আছে? পুলিশ আসবে? পুলিশ এখন ফাঁড়িতে আছে। এখানে এতগুলি লোক আছে, আমরা খালি 5 জন যদি একখান্তি হতাম আমরা, তাহলে ওনারা এই 5ই আগস্টের পূর্বে ওনারা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ নাশকতার পরিকল্পনার বৈঠক থেকে কয়েকটা ককটেল বানানোর সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এখন আমরা ওদেরকে গ্রেপ্তার করব। এই কতক্ষণ এখন আমাকে থেকে ফোন নাম্বার নিয়ে বলে, হুজুর যদি বাড়াবের কোন তাহলে ফাঁড়ির থেকে থানার থেকে বাড়াবো। আমরা বলেছি ক্ষমতায় যে কেউ যাক, আপনারা নিরপেক্ষতা অর্জন করতে হবে। আমরা যদি অপরাধ করি ধরে নিয়ে যাবেন কি, কিন্তু উস্কানি শুনে আমাদেরকে গ্রেপ্তার করবেন না। যা হচ্ছে হচ্ছে আমরা সব মাফ করে দিছি। মাফ করলাম কখন? যখন সাইদি সাহেবকে ফাঁসি দেওয়ার বিচারের রায় যিনি দিল, কালামানি, উনি যেদিন কলার পাতা শোষেন, সব দুঃখ ভুলে গেছি। ঠিক কিনা কথা বলেন না? আপনি কোন গ্রুপ? আপনি সব এক গ্রুপে আসতে হবে। এই কথা কর। কালা
কালামানিকের পেটন দেখেছেন? আমাদের দেশে 7 বছরের সন্তান যখন খাতনা করে তখন লিয়ে কলার পাতা শুয়ে হয়। বিচারপতির গরম কি বক্সর দেখেননি? এক মেয়ের উপর কি চোখ গরম। তোর গরম গরম গেল কোনটি? এই গরম কে থামাছে? আমরা তার কথা শুনবো আজকে। তার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক, এটা মানতে কেউ কি অবিশ্বাস করবেন? আমার দেশের মেম্বার থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত যত জনপ্রতিনিধি আছেন সবাই যদি রাসূলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে পারত, আমার দেশে সুদ চলতো না, আমার দেশে চুরি হতো না, জানা হতো না, হুন্ডা চুরি হতো না, ধর্ষণ হতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। কাদেরকে আমরা ভোট দিয়েছি এতদিন? 16 বছর হলে কাউকে ভোট দেওয়া লাগিছে? বিনা ভোটের সরকার। এমপিরা এসে মঞ্চে আমাকে সামনে বক্তৃতা দেয়, আপনারা প্রচুর ভোটে আমাকে নির্বাচিত করেছেন। আপনার কে ভোট দিছে? কথা কন, কে দিছে ভোট? তো অযথা মিথ্যা কথা কন, প্রচুর ভোট দিচ্ছেন। এতটুকু কথা কি বলা গেছে? তাহলে এই সুযোগ কে দিল করে? সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। আমরা সব দেখেছি, আজকের প্রোগ্রামে আমরা সব কথা বলবো, কোনো আক্রোশ নয়, কোনো হিংসা ছড়ান নয়। কোরআনের কথা বললি ওনারা বলেছেন উস্কানিমূলক কথা কয়। ওনারা বলে জিহাদি বই পাওয়া গেছে, কোরআনের উপর জিহাদি বই আছে? তাহলে যারা আমাকে ধরে নিয়ে হ্যান্ডকাপ লাগায়, ওনারা যে স্ট্যাটাস দেয় থানার থেকে, ওনারা বলে বিসিএস ক্যাডার, প্রাইমারির বিসিএস ক্যাডার। ওই শেখ হাসিনা গোপালগঞ্জ থেকে কামলা ধরে নিয়েছে, ওসি বানাচ্ছে। কথা কর কি আওয়াজ হবে তো? পেছনের লোক আওয়াজ হবে। হ্যাঁ, নির্বিঘ্নে উন্মুক্ত দরজা কার? আমরা চাচ্ছি কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয়বাদী, কে জাসদ, কে জামাত, কে চরমনাই, কে হেফাজত, কে খেলাফত মজলিস, কাউকে আমরা কটাক্ষ করব না। আমরা সবাই মিলে বাংলাদেশে ইসলাম বিজয় করতে চাই। কারা কারা ইসলাম বিজয় করতে চান দুহাত তুলে দেখা। সংসদে দাও আল্লাহ কবুল করুক। এখনো এই 16 বছরে বলেন তো কোন মুসল্লি কোন মসজিদে জুমার নামাজ পড়েছেন? ইমামকে বক্তৃতা দেওয়ার পর একটাবার কোন মসজিদে স্লোগান হচ্ছে? যতক্ষণ মসজিদে স্লোগান না হবে ততক্ষণ বাংলাদেশে ইসলাম বিজয় হবে না। মসজিদে যদি ইমাম বক্তৃতা দেয় তখন মসজিদের মোতাল্লি বলে মুরব্বি মুরব্বি। বাংলাদেশে লাখ লাখ পুলিশ, বিজেপি, কোটি কোটি আর্মি, তারপরে জুতো মসজিদের মধ্যে লিয়ে যা মুসল্লি নামাজ পড়ে, তা মুসল্লি থাকে বাইরে, জুতো এইভাবে ধরে আগে ঢুকায়। এই কথা একটা চোরের হাত কাটলে চোরের বাপে জুতো হাত দেবে না, কিন্তু ওই হাত কাটার আইন যে ঢাকাত কায়েম করবি তাহলে তো এতগুলা টাকা দুর্নীতি করে পারবে না। আমির হোসেন আমুর বাড়ির 5 কোটি টাকা বাড়াছে,
গণভবনে 16,000 কোটি টাকা, মুমতাজের আলমারির থেকে হাজার হাজার বান্ডি। এই কথা কর। রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে দুর্নীতি করে শেষ করছে 49,000 কোটি টাকা। এই টাকা যদি ইউরিয়া সার আলু যদি ভর্তুকি দিত 6 টাকা কেজি আলু, ইউরিয়া সার লাগতো 150 টাকা বস্তা। কি যারা শপথের সাথে গাদ্দারি করেছে, যেদিন এমপি নির্বাচন হয়, যেদিন শপথ হয়, রাষ্ট্রপতি মাথা রুমাল দিয়ে শপথ পাঠ করাছেন, ওনারা বলেছেন আমরা রাষ্ট্র সম্পদে কোনো হস্তক্ষেপ করব না, জনগণের অধিকার আদায় করব। সব স্বীকারোক্তি করে ওই দিন থেকে মারা শুরু করছে। এই লোকগুলি কি 100 গলা কাটা শহীদের সব পাবি? ওই তাহাজ্জুদের দোয়াই দিয়ে, নামাজের দোয়াই দিয়ে, 560টা মসজিদের দোয়াই দিয়ে। তুমি এত দায় নামাজ খোঁজো, গণভবন দখল হলো, এত মাছ দেখালো, হাঁস দেখালো, চাদর দেখালো, তোমার পরনের শাড়ি দেখালো, কেউ তো যায় নামাজ দেখালো না। কথা কি আপনাকে 100 গলা কাটা শহীদের সওয়াব নিতে চান? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। বাংলার মুসলিম, দুনিয়ার মুসলিম, আলিম উলামা যেখানে, আলিম উলামা যেখানে, কোরআনের আইন যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। এখন বলবেন হুজুর তাহলে রসুলের আদর্শ মানে লাভ কি, কোরআনের আইন কায়েম করলে লাভ কি? কথা ঠিক কিনা? শোনেন, আপনাকে বেদার হচ্ছেন, আমি কোরআন বলবো, তারপর আপনাদের বুঝাবো। আমি মনে করেন 5 তারিখের পর থেকে পুরা বাংলাদেশে প্রায় প্রতিদিন 4টে করে মাহফিল করতেছি। আমি খুবই কষ্টে আছি, আমার কথা বন্ধ হয় প্রায়। এই সাকওয়াত ভাই কালকে ফোন দিয়েছে, আমি উত্তর দিতেই পারিনি, কিন্তু পরে আল্লাহর কাছে বললাম, আল্লাহ এদিকে আকাশের পানি, আপনাদের এখানে পানি হয়নি। উনি কি বলছিলেন মাহফিল করা সম্ভব নয়। আমি সাকওয়াত ভাইকে বললাম, ভাই আজকে যদি মাহফিল না করেন আর আমার কোনো ডেট নাই, আপনি করেন আল্লাহ ভরসা করে। বলছে ভাই গ্রামের সব মানুষই করছে বন্ধ করো, আমি একলা করে তো বিপদ। আপনি না থামেন, আল্লাহ হয়তো সুযোগ দিতে পারেন। কি কথা ঠিক কিনা? আপনাদের সোনার টুকরা চাঁদ মুখ আরশে আজিম থেকে আল্লাহ দেখছেন। এখানে যারা বসে আছেন আরশে আজিম থেকে আল্লাহ তাআলা তাদেরকে অবলম্বন করছেন। তাহলে আমরা কেন বলছি আল কোরআনের আলো সংসদের আলো? কেন বলছি যে সংসদে কোরআনের আলো গেলে কি হবে একটু শোনেন। আচ্ছা, বাংলাদেশের সর্বোচ্চ জায়গা হলো সংসদ ভবন, তাই না? আচ্ছা, সংসদ ভবন মানে ঢাকা। ভাই কথা বলেন না, কি হচ্ছে? আপনি কি কথা বলেন? ফোন করার ছাগড়ি 500 টাকা ফোন হারাতে আপনার তো মাথা ব্যথা। আপনার কথা বোঝা লাগবে। এই মৌলবীরা কথা বুঝবে চায় না, তাই ঠিক আছে 10-12 জন উঠে গেছে মুন্সিরা, এতে মুন্সি উঠে গেছে, ইসলাম চায় না। কয়দিন আর ব্লাক মারে ইমামতি করে খাবো তোরা? খুতবা আজকে কিবার গেল? আগামীকাল খুতবা শোনেননি আপনারা? খুতবাতুল আহকামে সানি খুতবাত আল্লাহর রাসূল একটা হাদিস আছে, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মানহানা সুলতানাল্লাহি ফিল আরদি হানাহুল্লাহ। আছে না নাই? আমি 46 বছর ইমামতি করি। আমি 1976 সনে দাখিল পাস।
1976 সন 2 বছর গ্যাপ দিয়া 9 মাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্দোলনে 9 মাস আর 1 বছর গেছে আমার আপগ্রেড ভর্তি হয়। আমি বলছি আব্বাকে, আব্বা মাদ্রাসাত পড়বো, আমার বড় ভাই বলছে না হাই স্কুলত পড়ো। শুরুতে আমার যুদ্ধ করা লাগিছে ভাই। 2 বছর গ্যাপ দিয়া 76 সনে দাখিল পাস, অথচ এই ব্যক্তি 14টা মামলা দিছে। 46 বছর, আমি 10 বছর আমার আব্বার সাথে বক্তৃতা করছি, একই হ্যান্ডমেলে বক্তা। 1989 সনে জামাতের রোকন কেন্দ্রীয় মোট নেতা মাকসেনে আপনাদের জয়পুর হাটের কৃতি সন্তান মরহুম আব্বাস আলী খান। আমি ওনার পাশে কমপক্ষে 40 বার নামাজ পড়েছি, ওনার বক্তৃতা আমি কমপক্ষে 30 বার শুনেছি। বাংলাদেশের এক নিয়ামত, আল্লাহ যেন ওনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমি ওনাকে কোনোদিন হাসতে দেখিনি, কোনোদিন হাসতে দেখিনি। কি ভাবুক, যিনি পাকিস্তান আমলের শিক্ষামন্ত্রী ছিলেন, অথচ জামাত করার কারণে কইতো আর কি দাম, অথচ পিচ্ছি নেতারে ডান বায়ের দল করে, তাই সমাজের সেক্রেটারি। একটা পোস্টার আমাকে লোকের নাম দেয় না, আমাকে লোক দিলি করছে আপনাকে দিলি পুলিশ আসবি, এখন দেশে আয় তো ধর, আয় ধর কথা কর না। আমি উমারের ভয়ে 1 বোতল মদ আল্লাহ তাআলা দুধে পরিণত করে দিয়েছে। আমরা কোন নেতার আদর্শ মানি না, আমরা কোন নেতা প্রতিষ্ঠিত করতে চাই না, আমরা চাই ইসলামকে। কাকে? ইসলাম যদি আসে কোন দলের ক্ষতি হবে চোরের হাত কাটবি। এই যে ছাড়েরা আমাদের দেশের পুলিশেরা শীতের মধ্যে কুয়াশা, তারই মধ্যে পেট্রোল ডিউটি দেয়, কি ভাই দেন না? ওই পেট্রোল ডিউটির সময় তাদের গায়ে ঘাম এর শিশির পরে ঘুম নাই টুপে আমরা রাত্রে যাই। আমি বলি ভাই, আপনাদেরকে যদি আপনার মা এসে এই সময় দেখতো, বলতো আমি পেটটাই নষ্ট করেছি, তুমি যদি ভিক্ষা করে খাও তো বাড়ির যা ল্যাপের মধ্যে শুয়ে থাকো। ওনারা কষ্ট করে কত আমাদের নিরাপত্তা দেন, কিন্তু এই নিরাপত্তার ব্যাপারে বিভিন্ন রাষ্ট্রপতি এসে তাদেরকে নিজের মনে করে ব্যবহার করে তাদের আসল অধিকার থেকে বঞ্চিত করেছে। ওই ঢাকায় যদি হাত কাটার আইন চালু হয়, সমস্ত পুলিশেরা থানার মধ্যে ফাঁড়ির মধ্যে শুয়ে থাকবে। এখানে হুন্ডা রেখে 7 দিন বাড়ি চলে যাবে মানুষ, হুন্ডা উঠি পরে থাকবি, একটা পাম্প ছাড়া দেওয়ার লোক থাকবে। টাকা খায় কোনটি ভোট দেন? 8 টাকা খাবেন? খবরদার। ওটা বদরের যুদ্ধ তরবারি নিয়ে, তীর ধনুক নিয়ে, আর বাংলাদেশের যুদ্ধ হলো ব্যালট দিয়ে। আপনি ব্যালট নিবেন, 2 হাতত, 1 হাতত ব্যালট, 1 হাতত ছিল, 3 দিকে সালাই, 1 দিকে দুয়ার। ভেতরে ঢুকবেন, এমন জায়গায় মারবেন ছিল, 5:30 6টার মধ্যে দেখা দেবি কে জিতলো কে হারলো। আর এই কয় বছর ভোট আছে, যদি সিংকে নেতা বিএনপি জামাতের দাঁড়াবে চায়, ভোটের 1 মাস আগে ধরে লেজাত হয়। দেখা করছে তুই যদি ভোট করিস তাহলে তুই গুম, আর যদি না করিস তাহলে তুই এটি থেকে ওয়াদা দিয়া তোর বোনের বাড়ির দিয়ে থাকবো। কি কারেক্ট? তাহলে এই কথা কি এখন করার সুযোগ পাচ্ছি না? 5 বছর 16 বছর আগে পাচ্ছিলেন? কি রে মঞ্চ তো আবার কেউ নেতারা কয় হুজুর দেখে শুনে কথা বলেন। তখন আমি কোরআন শরীফ মেলে কই ভাই তাহলে আপনি পরে পরে আমাকে কয়া দেন, আমি শুনে শুনে কম। তোর বাপের আত্মাই তো জানে না রে, তোর বাপ আত্মাই জানে না, তোর মাও দোয়া কুনুত জানে না, তুই গোসলের ফরজ জানিস না, তুই এসে নেতাগিরি করিস। এটা কথা হবে? আমার কোনো পুতুলের মতো লাশ আছে,
সেই লাঞ্ছনার থেকে আমরা বাঁচিয়ে গেছি কার রহমত। তাহলে আসুন আমরা কেন ইসলামের রাষ্ট্র করতে চাই, আসুন কেন ইসলাম কায়েম করতে চাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। আল্লাহু আকবার কর। ইসলাম নামক জীবন ব্যবস্থা কার কাছে প্রিয়? আমাদের কাছে এটা প্রিয় হচ্ছে। তাহলে যেহেতু ইসলাম আমরা মেনে নিতে পারিনি, আমরা আল্লাহর বান্দাই নই। কথা বল। আমি আওয়ামীবাদ, লেনিনবাদ, মাও সেতুংবাদ, হিটলারবাদ, ইহুদিবাদ, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, তারপর সেকুলারিজম সব বাদ মানলাম, কিন্তু আমি ইসলামকে বাদ দিলাম, ইবাদত করলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, উমরা, দান খয়রাত, মসজিদ সব করলাম, কিন্তু ইসলামকে প্রত্যাখ্যান করলাম। আমার আল্লাহ বলছেন কি করলে তুমি? আল্লাহ বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এত বড় সঠিক রায় কোরআনের কোথাও নাই। সঠিক রায় আল্লাহ বলছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, অন্য কোনো মতাদর্শ যদি তোমরা মেনে নাও, অন্য কোনো জীবন ব্যবস্থা মেনে নাও, তারই আন্ডারে যদি ইবাদত করো, আমি আল্লাহ ইউকবালা মিনহু ইউকবালা মিনহু ইউকবালা মিনহু, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে একটা ইবাদত কবুল করব না। এই হুজুর কি, এই কুষ্টি কি? তার ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা মানার সুযোগ আছে? এই দরকার আছে। তার ইসলাম ছাড়া অন্য কিছু মানে নিয়ে আপনি মাথার টুপি দিয়ে, দাড়ি দিয়ে, হজ করে, উমরা করে, ইতিকাফ করে, মানুষক দান করে, মসজিদ করে, তাহাজ্জুদ করে মনে করছেন আমি জান্নাতে গেছি, আপনার বাপেও যেতে পারবে না। উনি কি আছে করছে, আমি উমরাত গেছিলাম 6 বার, হযরত আসওয়াদ চুমা দিছি। এই বলে কি বলে না? আল্লাহ জিবরাইল বলছে, জিবরাইল এর কথা শুনে তো আমারই ভয় ধরে গেল রে। হযরত আসওয়াদ চুমা দিছে, ই বলে জান্নাতে যাবি, কিন্তু আমি আল্লাহ বলতেছি এই বান্দা যদি হযরত আসওয়াদ পাথর যদি দিলেও যদি খায়, এর একটা গুনাহ মাফ করবে কে? পাথরের শক্তি আছে? আপনার দাসত্বের উপর, ইবাদতের উপর, গোলামের উপর আপনাকে আল্লাহ মাফ করবে। এই কথা কোন জায়গা? তাহলে ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা মানার সুযোগ আছে? তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, উমরা, দান খয়রাত, মসজিদ, মাদ্রাসা সব যা আছে থাক, আমরা 5 বছর আগে ইসলাম বিজয় করব। ইসলাম বিজয় করলে জুম্মার বেতন সরকার দিবে, মাদ্রাসার বেতন কে দিবে? সরকার দিবি। চুরি সরকার বন্ধ করবি, জেনা সরকার বন্ধ করবি, ইয়াবাদাই খাবি 80টা বেত্রা ঘা, যাই ঘুষ খাবি তার চাকরি বরখাস্ত, 3 বছর জেল। এই কথা কর। গতকাল কি একজন উপদেষ্টা বলেছে ফেসবুকে যে কেউ যদি ঘুষ খায় চাকরি বরখাস্ত, 3 বছর জেল। এগুলো শুনে কেউ কেউ করছে এগুলো কবি কেনা, আমি 70,000 টাকা দেবো, আমার লেখা নাই, পড়া নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, তা ওই রেজিস্ট্রি অফিসের ওই সাব রেজিস্ট্রার চেয়ার বসে থেকে মিশে পেঁয়াজ ধরবি না, এটার দাতার যে ভাব দেখেছি এটা দলিল হবে না। তো রাত্রে দাঁত 1.5 লাখ টাকা দিলে ওটা আগেই সই করে ছেড়ে দিচ্ছে। কি কতক্ষণ? তাহলে আগে ইসলাম বিজয় করলে আপনি ইবাদত করে শান্তি পাবেন। এখানে যত মানুষ আছে
প্রায় মানুষের 10-12 বছরের বেটারা শতকরা 3 জন ছাড়া প্রায় মানুষের বেটারা বেনামাজি। বহু হুজুররা আমাকে বলে, হুজুর না পানি ভরা দেন, হুজুর বেটাকে নামাজই পড়ে না। কতক্ষণ যাদের ছেলে পেলে আছে 8ম শ্রেণীর থেকে ভার্সিটি পর্যন্ত, এই বাবাদেরকে আমি বলবো, আপনার সন্তানকে যদি জান্নাতি চরিত্রবান বানাতে চান, তার ইসলামী ছাত্র শিবিরের সাথে আপনি অ্যাড করে দেন। কথা কি? শিবিরের নাম তো নেওয়াই যায়নি, জামাতের নাম তো কতি ধরে, সাইদিন নামে দোয়া করার বুদ্ধি নেই। আমি যদি আওয়ামী লীগ করতাম, এই বাগমারার এক হুজুর দোয়া করছে কি, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দাও। কি ভাই, এটা শোনেন না আপনারা? আপনারা ধরলেন না? শয়তান একটা দেশ স্বাধীন করলো, তাকে হত্যা করতে তুই করছু, যারা হত্যা করতে তাকে জান্নাতুল ফেরদৌসের কথা কথা। আমি এটা যেদিন শুনেছি আমার এমন হচ্ছিল যে অগজা খুঁজে লারিবার করবো। আবার শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারি একটা বড় জোয়ান শিক্ষা প্রতিমন্ত্রী ছিল, বিশাল জোয়ান। উনি আবার করছে কি, মাবুদ জাতির জনক বঙ্গবন্ধুকে জাহান্নামের উচ্চ জায়গা স্থান দাও। এটা কি কর ভাষা? তাহলে কেউ শিখাইতেছে, কিন্তু ওটা কেউ বার করে দিতেছে। তাহলে এতগুলা মানুষের জন্য দোয়া করিস, আর সাইদিন নাম লিলি, তখন এক নেতা আসে মাইক্রোফোন এইদিক সরিয়ে করতে, বেটা কানের পট্টি গরম করে দেয়। আয় আয় দে গরম করে দেয়। ইসলাম 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 যদি বিজয় করানো হয়, এদেশের মানুষের একটা অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত। ইসলামকে আপনারা বিজয় করতে চান? কারা কারা দুহাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, কবুল করুক আল্লাহ। এখন বক্তৃতা এই যে এখন ওই তসবিহ ঠেলার সোয়াব চলে গেছে ভাইছে। আল্লাহ রসুল বলছেন, আল জান্নাতু জিলালিস সায়ুব, তরবারির নিচে জান্নাত, তসবির জানার নিচে জান্নাত নাই। আমরা তো তরবারিরা সন্ত্রাসী করবে না, আমরা চাচ্ছি এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক। ইসলাম বিজয় হলে কারো অসুবিধা হবে? কারো অসুবিধা হবে? প্রমাণ আপনাদের এখানে প্রমাণ দিল আল্লাহ। দেখো কি সুযোগ আমি দিয়েছি, 3 জন অমুসলিম, একটা ছেলে সহ স্বামী স্ত্রী আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম কবুল করেছে। আচ্ছা ভাই, আপনারা এখানে আছেন অনেক শিক্ষিত লোক, আপনারা কি দোয়া চান না আমাদের কাছে বা হুজুরের কাছে? বিভিন্ন মানুষের কাছে দোয়া চায়। আমার ইনচার্জ ভাই, আপনার নাম কি? মোহাম্মদ আসাদুজ্জামান ভাই, আমার এনারাও দোয়া চায়, হুজুর দোয়া করবেন হুজুর যাতে ইমানের মৃত্যু হয়। আচ্ছা, ইমানের মৃত্যু হয়, মৃত্যু চাওয়া এটা কি সঠিক ভাষা? এটা কোনো কোরআনের ভাষা নয়। ইমানের মৃত্যু চাওয়া যাবে না। আল্লাহ মরতে বলেছেন মুসলমান হয়। আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কাকে? এই কথাগুলি কি আল্লাহ শুনছেন না? আচ্ছা, আল্লাহর কাছে যাতে কোনো মাধ্যম লাগে?
একটা এমপি একটা নেতার কাছে যাতে এই 16 বছরে 4টা নেতা ধরলে গিয়ে ওর ফিসা পাওয়া গেছে। আমার আল্লাহ বলছেন না আমার কাছে যাতে তোমাদের কোনো মাধ্যম লাগবে না, তুমি যাবে ওযু করবে, তাহাজ্জুদের নামাজ পড়ো, না হয় 2 রাকাত নফল নামাজ পড়ে গভীর রাত্রিতে আমাকে ডাকো, আমার কাছে যা চাবে আমি সাথে সাথে তোমার কথা শুনতে পাই। সে আল্লাহ বলেছেন আত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। সুবহানাল্লাহ। আমাদের দেশে ভয় করার লোক নাই, ভয় করার আইনও নেই। আমাদের দেশে গজব হবে না তো কি হবে? আচ্ছা দেখেন তো, এই 5 তারিখের পর থেকে যখন মরদ মানুষ প্রেসিডেন্ট হচ্ছে, সরকার কে হচ্ছে? মরদ মানুষ কয়জন? 14 জন। 14 জন মানুষ হচ্ছে এই দেশের কর্মকর্তা অন্তর্বর্তীকালীন। 5 তারিখের পর থেকে এই দেশে পানি যখন দরকার তখন কে দিচ্ছে? ভিন্নাঘাটি বাদল আছে? কোন ঝড়ি তুফান আছে? খালি যদি ভারতের মোদি যদি ওই ফারাক্কা খুলে না দিত, বাংলাদেশের এই 10টা জেলা এত ক্ষতিগ্রস্ত হতো না। উই কোন এটি থেকে যায় কোনো লোক করে নাই, উই করছে ভাইদান এনা খুলে দেন দে। আমি এটি বাংলাদেশটা চলে যাচ্ছি, ওটি গজব হলে গে কবি মানছে ওই নেতায় ভালো আছিল। আবার ফোন আলাপ করে করছে যে আমি কোনো তোমাদের কাছেই আছি, খালি শর্ট করে ঢুকে যাবো। আমরা তো বলছি আসেন আসেন, 18 কোটি ইমানদার যুক্ত আলিয়ে রেডি। এই কথা বল না, আর শর্ট করে যদি ঢুকিনি আপনাকে তৈরি করা আয়না ঘর আছে। আমরা বলেছি উপদেষ্টাদেরকে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে বিচারের পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই আয়না ঘরে ঢুকে রাখা হোক। তোমরা যে ঘর তৈরি করেছিলে ওই ঘরে তোমাদেরকে ঢুকায়া ওই শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে। কি কথা রে, বাপক ফাঁসি দিচ্ছ, বেটা কোনো মামলা নেই কিছু নেই, ধরে লিয়ে 8 বছর রাখিচ্ছে। এত ভয় কা? জামাত কোনো এমপি নাই, চেয়ারম্যান নাই, মন্ত্রী নাই, কেউ নাই, বিএনপির কেউ নাই কোনো পদ। ভোটর দাঁড়াবিরি দিসনি, ছাইরা দিচ্ছি ময়দান, তোরাই করে খা। তারপরেও আমি সেটা জানি, আমি বুঝে পারছি। আমি মেডেল পয়েন্টে কালেকশন করে দিবেন চাচ্ছি। কি ভাই, এই ফাঁকা ভাই করে এতই টাকার লোক, ইসলামের লোক নেই। ও দেখিচ্ছে কামের কথা হচ্ছে, সারা দেবেন ইংলিশ সুন্দর পারেনি তো, চলল না কাম বাঁধেনি। হ্যাঁ কথা কন, আমরা মাদ্রাসার বেতন দেবো, কথা ঠিক কিনা? মাদ্রাসা করে থন, আমরা মাদ্রাসার বেতন দেবো। প্রত্যেক মাদ্রাসা সরকারি হবে। শ্রেষ্ঠ সন্তান হলো ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকুম খায়রুল বারিয়া। কি আছে নাকি? কতদিন মসজিদ করছিলেন? শ্রেষ্ঠ সন্তান হলো যে ব্যক্তির ঈমান আছে, ভালো ভালো কাজ করে। তারপর ধরে নিয়ে যাবে জেলে তুলিচ্ছে, আর এই মাদ্রাসা করতেই আছে। আল্লাহ রসূল বলছেন যে জাতির সামনে কোরআন আছে এই জাতি ভিক্ষা করতে পারবে না। আজকে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে ভিক্ষা করে মাদ্রাসা চালান লাগিচ্ছে।